গেছে আমি তোর এত বড় সাহস থেকে হ্যাঁ আব্বু না থাকলে চাচুরা প্রত্যেকদিন বেডরুমে ঘুমাও আর বলো ভয় পাই ভয় পাই। আমি তো চাচার সাথে শুয়ে থাকি না অন্য মানুষ নিয়ে শুয়ে থাকি, তোর সমস্যা বেরো। পাকনামি করবি চড়ায় মনে কর গালে জাদা আছে না সবগুলো খুলে দিলাম। কালকে তো তোমার ভাই আবার চলে যাবে এক সপ্তাহের জন্য। হ্যাঁ কালকে দিলে তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার ভাইয়া থাকতে থাকতে। হ্যাঁ কালকে তো আবার দুজন একসাথে থাকতে পারবো এক সপ্তাহের জন্য, তাই না? আচ্ছা শোনো, তোমার ভাইয়া বাসায়, এখন রাখি দিলে। হ্যাঁ বাই। আম্মুর আর ভালো হইল না, আব্বুর কাছে এবার বলাই লাগবে সবকিছু, আম্মু ভালো হইব না। চলে আসছি বাবা। কেমন আছো? ভালো। ভাইয়া কোথায়? আছে বেডরুমে। বেডরুমে না? হ্যাঁ বসো। চাচ্ছ তুমি আবার আমগো বাসায়? 2 দিন পর পর তুমি আমগোর বাসায় ওকে। তোর সমস্যা কি? আমার সমস্যা তুমি আম্মুর সাথে মেলামেশা করো, যাও। এইখানে তোমার অপমান করলাম কত মন নাই, তোমার লজ্জা শরমই নাই গিয়া। লজ্জা শরম থাকলে লাইতা নাই রে। মুখে মুখে তর্ক করছ, বেদ হয়ে গেছস। বলো রে। থাপড়ো না গলা শব্দ ফালা দিন বেয়াদব। পারবা খালি মারতে? তোর খালি মারতেই পারি, তোর এ পর্যন্ত মারলেই ঠিক হইতো। কয়দিন তোর গায়ে হাত তুলছি? হ্যাঁ ডেলি তো মারো, কইলি চাচ্চুর কথা বলি তুমি মারো। তাই চুপ থাকতে পারস না? তুমি কও কে? চুপ, আর একটা কথা বলবি না। বাল পাকনামি করবি চড়ায় মনে কর গালে জাদা আছে না সবগুলো খুলে দিলাম। কি হয়েছে? কে কারে চড়ায়? ওই যে ভাইয়া আছে। কখন আসছিস? এটা মাত্র আসছি ভাইয়া। সমস্যা কি? সমস্যা চাচ্চু আয় আম্মুর লগে বেডরুমে যায়, এটা আমি কইলি আমার মারে খালি। কি? বেডরুমে যায় আইয়া আম্মুর সাথে চাচ্চু রাইতে ঘুমায়, তুমি না থাকলি বাসায়। কেমন বেয়াদব তোমার ছেলেটা, আসলে একটা বেয়াদব হয়ে গেছে। দেখছো তোমার সামনে তোমার ছেলে এইসব কথা বলতেছে, তুমি যদি দূরে থাকতে এইসব কথা বলে তুমি সবই বিশ্বাস করতা। তুমি তো থাকোই ডেলি চাচ্চুর লগে, আব্বু না থাকলি। চাচ্চু তো রাইতে তোমার সাথে ঘুমায়। তোমার ছেলের কিছু বলবা? দেখছো আমার সাথে কি ব্যবহার করে, তুমি না থাকলে এরকম ব্যবহার করে। আম্মুর কথা কইও না, আব্বু না থাকলে চাচ্চুর প্রত্যেকদিন বেডরুমে ঘুমাও আর বলো ভয় পাই ভয় পাই। তোর মাথা ঠিক আছে? আর মাথা ঠিকই আছে। এটা কি হয় তোর? চাচ্চু আর এটা? আম্মু আর ভাবি দেখে বেডরুমে যাবো ডেলি। ভাবি ঠিকই, কিন্তু মায়ের মতো। মার মতো? মা তো না, এটা লেগে যায়, তুমি না থাকলেই যায়। তোর চটকায় তোর দাঁত ফালাই দেবো আমি। না এলাকা আম্মুর লগে শুয়ে থাকবো, আমি কইলেই দোষ। তোমার পোলা সবসময় এরকম বেয়াদবি করে আমার সাথে। আসলে দোষ তো তোমার। ছেলে কখন কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এগুলি খোঁজ খবর রাখো না। এই ছেলে খারাপ ছেলেদের সাথে মিশতে মুশতে ওর মেন্টালিটি এখন একেবারে খারাপ হয়ে গেছে, নোংরা মন মানসিকতা হয়ে গেছে। একদম ঠিক বলছো ভাইয়া, জানো ওরে প্রচুর পরিমাণে বেদ হয়ে গেছে, একটা কথা বলে 10টা শোনায় দেয়। না উচিত কথা কইছে, এলাকা আমি বেদব। ভাইয়ের সামনে দিয়ে কিছু বলতাছি না, তোমার পোলারে তুমি সামলাও। কি বড়দের মুখে মুখে তর্ক করছ কেন? সত্যি কথা কইছি না, আমি ভালো না। কি সত্যি কথা বলছো তুমি? তোমার ছেলে যদি এরকম করে আমি আর তোমার বাসায় থাকবো না, আমি চলে যাবো আজকে। আব্বু তুমি বিশ্বাস করতেছো না, চাচ্চু আম্মুর বেডরুমে যায় ঘুমায়। বেয়াদব! মায়ের নামে এত বড় মিথ্যা কথা বলতে তোর বুক কাঁপে না? হ্যাঁ এটা কে? আমার তো প্রমাণ আছে, বুক কাঁপবো কে? তুমি খারাপ, আমি আইতেছি। ভাইয়া আমি তোমার বাসায় আর এক মুহূর্ত থাকবো না। আমার এই পরিমাণে অপমান করছে, তাও তোমার ছেলে। আচ্ছা দেখি নাও কি প্রমাণটা দেখা। দেখো আজকে এটা বাড়ি কি? থেকে বের করে দেব। দেখো আম্মুর সাথে চাচ্চু হয়ে রইছে। সিদ্ধা তুই যে কি করস? উঠো, তুমি আম্মুর লগে হয়ে রইছো কে? সমস্যা কি তোর? তুই জুতা খাই উঠো। বুঝলাম না, তুই কি বেদ হয়ে গেছিস দিন দিন? বেদব তো তোমরা। আমি তোর চাচা। তুমি আম্মুর সাথে হইবা, তুমি আমার চাচা দেখা। তোর দেখা তোর কাছে, তুই জুতা আনছিস কিনা? যা বেরা বেরা করতে বেরা, বেদ হয়ে গেছে। আমি তোর এত বড় সাহস থেকে? হ্যাঁ বেরো। তুমি জানতা না ও ঘরে আছে? তুই এই রুমে কেন আসছিস? আমি তো চাচার সাথে শুয়ে থাকি না অন্য মানুষ নিয়ে শুয়ে থাকি, তোর সমস্যা বেরো। আব্বুরে সব কইয়া দেবো। কি বলবি তোর আব্বুরে? তোর আব্বু কিচ্ছু বিশ্বাস করবে না। তোর আব্বু না আমার অনেক ভালোবাসে, বুঝতে পারছো? দুই অ্যাঙ্গেল বান্দর ওমারে আবার থ্রেড আমারে বেরা বেরা। আবার আমি তাকে সুসলি একদম চোখ ধরে উড়ে দিলাম। মানে শুনোস, আমি আব্বুর কাছে সব বলে দেবো। যা বল কি বলবি? কি লাগিস লোকেন? রাশেদ, এই রাশেদ, কি এক অবস্থা!
কম ভাড়া লোকের কাছে পড়তে আইছি ঝামেলা করে গেলাম। এই রাশেদ, আসে দরজা খোল আব্বা। দরজা খুলবো না, তোমরা যে ঘরে শুয়ে থাকো প্রমাণ শুদ্ধ আজকে রেখে দিছি, আব্বু এই যে সব দেখামু। রাশেদ তুই কিন্তু কাজটা ঠিক করতেছ না, গেটটা খোল, নাইলে কিন্তু তোর বাসাতে বের করে দিমু। দিলে দিও তুমি, আজকে দরজা খুলবো না, আজকে আব্বু আহুক তারপরে দেখামু। বাবারে তুই গেটটা খোল, আম্মু আর এরকম করবো না, কথা দিতেছি তোরে। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি চাচার লগে হইয়া থাকো ডেলি? না আর শুমু না, তুই গেটটা খুইলা দে এবারের মতো। মনে থাকি জানো? আমি তোর পয়সা বেশি বড় গেছে, হ্যাঁ আজকে তোর খাওয়ান মন সব বন্ধ। মাল লাগে আম্মু? কি করব? তোর সাহস কত বলেছে তুই আমার রুমের গেট আটকে দিছ? হ্যাঁ এত বড় কলজা কে দিছে তোরে? খালি মারো, তুমি চাচার লগে হইছো দেখে আটকেছি। চাপ বেদব একটা। দিন দিন বেদব বানাইতেছো বুঝছো পোলারে। কিছু তা না আব্বু এই যে সব কমু আমি। কি বলতে পার, যা কগা অহনি ক আইয়া লোক অহন তাই বলা। আয়ালো কি যা বেটা তুই যা। এগুলা কি? আরে বে এগুলো এডিট করা যায়, এগুলো কি বিশ্বাস করো না। এটা এডিট? আঙ্গ ঘর নিডেড হয়। এটা এডিট? কে সতী নারী? এডিট এটা? আমার দিকে তাকাও, এটা কি এডিট? একজন আর একজনকে জড়ায় ধইরা রাখছো, তোমার পা ওর উপরে, ওর হাত তোমার উপরে, এটা এডিট? আব্বু আমি চাচ্চুর অনেক না করছে, আম্মুর সাথে মেলামেশা করো না। হ্যাপারও চাচ্চু করছে, আম্মুরে কইলে আম্মু মারছে। এত অধপতন তোমার? হ্যাঁ, একটা ছেলে আছে, ছেলেটা বড় হইতেছে, ও তো প্রায় ম্যাচুরিটির কাছাকাছি নাকি, আর কিছুদিন পরে তো ম্যাচুরিটি হয়ে যাব। একটা বারো মানে তোমার ভিতরে এই জিনিসটা কাজ করে নাই যে আমার ছেলেটা বড় হইতেছে, আমার ছেলেটা চোখের সামনে এগুলি দেখতেছে, আমাদের তো লজ্জাবোধ থাকা উচিত নাকি? এই চিন্তাটা করো না একবারও? সমস্যাটা কি? হ্যাঁ কিরে, তুই কথা কথা লম্বা লম্বা বক্তৃতা দিছি, আমারে লম্বা 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 বক্তৃতা দিছি। ভাইয়া ভাবি তো মায়ের মতো, মাতৃতুল্য। কোথায়? আমার কোনো দোষ নাই, যা দোষ সব ভাবি। ভাবি আসছিল আমার কাছে, আমি যাইনি বুঝছো। এ জিজ্ঞেস করে দেখো, বলো। তাহলে তো আর এক হাতে বাজছে না তাই না? ও তোর সাফাইটা গাইলো, তোমার সাফাইটা বলো। হ্যাঁ, তোমাকে নিয়া আর সংসার করা সম্ভব না আমার পক্ষে, সরি। সংসার না করলে ডিভোর্স দিয়ে দেওয়ার সমস্যা কি? আমরা আজকে বিয়ে করে নিব, চলো। আমরা মানে কি বলতেছো তুমি? তুমি আর আমি। আমি তোমার বিয়ে করবো? অসম্ভব, ঠিক আছে, কোয়াইট ইম্পসিবল। আমি অনেক মেয়ে পছন্দ করি, তার মানে কি তাদের সবাই আমি বিয়ে করতে হবো? তুমি থাকো, তোমার আমার বিয়ে করা সম্ভব না। এই জানো, তুমি এতদিন বলছো যদি তোমার ভাইয়ের ডিভোর্স দিয়ে দেয় তুমি বিয়ে করবে, এখন কোথায় জিতেছো? তুমি বিয়ে না করে কোথাও জিতে পারবে? কে বিয়ে করবো? ছাড়ো, এগুলো কথার কথা বুঝো নাই। এতদিন মনে ছিল না? হ্যাঁ সম্পর্ক করার আগে মনে ছিল না, এখন মনে হয়েছে? মধু খাইতে হলে না অনেক মিষ্টি মিষ্টি কথা বলা লাগে বুঝছো, আমি তাই করছি। তোমার কে বিয়ে করবো? আমি তোরা দেখালাম, তুই মনে রাখ। এই এত যে দেখলা বেডরুমে, তৃপ্তি মিটে নাই দেখা? দেখা বাকি আছে আরো কিছু? হ্যাঁ, আরো কিছু বাকি আছে দেখা? দাঁড়ায় আছো কেন? দেখো আমার ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দাও, আর এরকম করুন। এদিক যা। কি ভুলে গেছে? বেডে গিয়ে যখন কাপড় খুলছো তখন লজ্জা লাগে নাই? তখন এগুলি চিন্তা করো নাই যে আমার স্বামী তো একটা সময় জানবে বা জানতে পারে, বা আমার ছেলেটা আছে? তখন খারাপ লাগে নাই? দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। মানুষ মাত্র এরকম ভুল হয়, প্রতিদিন একজন একজনের উপরে উঠে। ভুলে ওইটা যায় নাকি যে আমি ভুলে মিরপুর দিয়া টঙ্গির বাস ওইটা গেছি নাকি? ওইটা ভুল? এটা তো ভুল না। আমি ভুল বশত হয়তো যাবো, যে মনে করো যে আমি মিরপুর ওইটা গেছি চিটাগাংয়ের গাড়িতে, এটা ভুল হইতে পারে, কিন্তু প্রতিদিন একজন আরেকজনের উপরে উঠো, এটা কি ভুল? এটার আমি ভুল ধরে নেব? ছি 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 ছি, ঘৃণা লাগতেছে আমার। ডাস্টবিনের ময়লা আছে না, আবর্জনা, ওইটাও বোধ হয় তোমার চাইতে ভালো। তুমি এখনো কোন মুখ নিয়ে এখানে দাঁড়ায় আছো? লজ্জা লাগে না? তোমার ছেলে আসবে একটু পর, তোমার ছেলেও তোমার মুখটা দেখবে। ছি 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 ছি, যাও যাও, বেরো। অসভ্য মহিলা, কত বড় জঘন্যতম কাজ করছে। ছি ছি ছি। ছেলের সামনে আমি কথা বলুন কিভাবে?